নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। সবার প্রথমে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাগদেবী মায়ের পুজোটা শুরু হয়ে গেছে, আর তারই মধ্যে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় সরস্বতী পুজোর প্যান্ডেলে, যেটি হচ্ছে তালাপত্তয়। তালাপত্তয়ে দুর্গা পুজোর 100 বছর পূর্ণ হয়েছে এবং এবছর তারা যে সরস্বতী পুজো করছে তাও কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেলের কিছু চিত্র এবং জেনে নেব এই সরস্বতী পুজো সম্পর্কে কিছু কথা। শুনুন, সত্যি কথা বলতে আমাদের তালাপত্তয়ের এবার 100 বছর, মানে শতবর্ষে তালাপত্তয় বা শতবর্ষে আমার প্রত্যয়। আমরা যে সরস্বতী পুজোটা করছি বিগত 8 বছর যাবত আমরা শুধু সরস্বতী পুজো করি না, আমরা কিন্তু মহা সরস্বতী পুজো করি। কারণ আমাদের দেবী সরস্বতী 4 হাতের, সেই সব। আর একই সঙ্গে যদি বলতে হয় তাহলে বলবো আমরা মেনলি যেটা দুর্গা পুজো করছি 100 বছরে শুভ পদার্পণ করেছি, সেইটাকে সামনে রেখেই আমরা এই বছরে সব উৎসবগুলোই করব। তার মধ্যে বলতে পারেন বাগদেবীর আরাধনা দিয়ে শুরু করলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলে বিভিন্ন জায়গাতে সঙ্গীতের বিভিন্ন আমরা ছাপ দেখতে পাচ্ছি, বিভিন্ন সঙ্গীত শিল্পীর ছবি দেখা যাচ্ছে। কি বলবেন আপনাদের? সত্যি কথা বলতে দেখুন, গত 2 দিন ধরে আমাদের এখানে 2জন প্রথিতযশা শিল্পী অনুষ্ঠান করে গেছে। একজন হচ্ছেন বাঁশি বাদক, আপনার ওই একটুখানি রাখুন, পণ্ডিত চৌরাশিয়াজি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াজি, এবং তার গতকাল এসেছিলেন বিখ্যাত সরোদ বাদক শ্রদ্ধেয় আমজাদ আলী খান। একই সঙ্গে আমরা বলতে পারি দেবী সরস্বতী তো সুর তাল লয় ছন্দেরই দেবী, সেই হিসেবেও বলতে পারেন আমরা আমাদের মণ্ডপে মাকে সেইভাবেই স্মরণ করে সঙ্গীত পরিবেশন করছি। আচ্ছা, আগামী দিনে কি পরিকল্পনা কিসের ওপর? সরস্বতী পুজোর? ধরুন এই সরস্বতী পুজো তো চলছেই, তার তো একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল, সেই মতোই কাজ হচ্ছে। আর পরের বারে সরস্বতী পুজো অনেক দেরি, এখন 1 বছর। এই বছর কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? এখন অবধি তো আপনারা নিজেরা চোখেই দেখতে পাচ্ছেন রেসপন্স কাকে বলে। হ্যাঁ, আমরা যেটা আশা করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি। এখন তো সব সকাল, রাত্রির বেলা দেখবেন এখানে কি হয়, মানে মারকাটারি ভিড় বলতে পারেন। আমরাও চাইবো দর্শকরা আসুক, তারা আমাদের মাতৃপ্রতিমা দর্শন।